এবার কথা বলে নিই তোমাদের কাট অফ বাড়ার কারণ কি। মেন কারণটা শোনো, মেন কারণ হচ্ছে অনেকে ভাবছে 2026-এ প্রিপারেশন করব, এই ভুলটা জীবনেও করো না ভাই, কারণ অগ্নিবীরের ফার্স্ট ব্যাচ কিন্তু বেরোতে চলেছে। এই তো জয় হিন্দ, ফাইনালি অনেক অপেক্ষার পর তোমাদের কিন্তু এসএসসি জিডি 2024-এর ফাইনাল কাট অফ কিন্তু বেরিয়ে গেল। তো তোমাদের কাট অফ কিন্তু একদম ইউপি বিহারের মতো আকাশ ছোঁয়া গিয়েছে। তো কিসের জন্য এত কাট অফ গিয়েছে, এ টু জেড সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তো যারা এসএসসি জিডি 2025-এর প্রিপারেশন নিচ্ছ ভাই, যাদের ভাই বুকের মধ্যে এখনো ভাই আগুন জ্বলেনি, তাদেরকে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। এবং এসএসসি জিডি 2025-এ তোমার টার্গেট কত অবশ্যই কমেন্ট বক্সে বলো। তো দেখো প্রথমেই আমরা দেখবো ইউআর, ঠিক আছে, জেনারেল ডিস্ট্রিক্ট। আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গে আমাদের তিনটে ডিস্ট্রিক্ট আছে, একটা হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্ট, একটা হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট, একটা হচ্ছে নকশাল ডিস্ট্রিক্ট। তো কাট অফ জাস্ট দেখতে থাকো এবং আমরা কথা বলবো 2025-এ কত কাট অফ যাবে, ঠিক আছে। দেখো এসএসসি জিডি 2024-এ জেনারেলে ইউআর দের কাট অফ গিয়েছে 116.56, মানে বুঝতে পারছো একদম আকাশ ছোঁয়া ভাই। ইউপি বিহারে যখন 2-4 বছর আগে এক্সাম হতো তখন কিন্তু এইরকম কাট অফ যেত। তো পশ্চিমবঙ্গের অবস্থা কিন্তু ইউপি বিহারের মতো হয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গের অবস্থা কিন্তু খারাপ ভাই। তারপর আমরা চলে আসি এসসি, এসসি দের কাট অফ 108.90। এটা কি কখনো ভাবা যায়? এসসি দের কাট অফ আজ পর্যন্ত 100+ কিন্তু জীবনে যায়নি। তো এই বছর ভাই প্রথম রেকর্ড সংখ্যক কাট অফ গিয়েছে এসসি দের 108.90। এসটি দের কত, এসসি দেরকে ছাড়িয়ে চলে গিয়েছে 109.63। সেই অবস্থা ভাই, কিছু বলার নেই। তো ওবিসি দের কাট অফ গিয়েছে 114.36। আমাদের ইডাব্লিউএস এর কাট অফ গিয়েছে 103.86। এটা কি মানা যায়? আমাদের ফিজিক্যাল মেডিকেলের কাট অফ গিয়েছে 69, সেখান থেকে আমাদের 34 নাম্বার বেশি, 34 নাম্বার বেশি আমাদের ফাইনাল সিলেকশনে কাট অফ গেল। তো 2025-এ কিন্তু এটা কিন্তু আরো বাড়বে, কারণ বহু সংখ্যক ছেলে কিন্তু ইডাব্লিউএস এ অ্যাপ্লিকেশন করেছে। তো সকলকে বলছি সাবধান, জি জান দিয়ে প্রিপারেশন করো, তাছাড়া ফিজিক্যাল মেডিকেল পাস করেও কিন্তু কোনো লাভ হচ্ছে না। বহু সংখ্যক ছেলের কিন্তু স্বপ্ন আমাদের নষ্ট হয়ে গেল। 1,20,000+ ছেলে ফিজিক্যাল মেডিকেল পাস করেছিল, তার মধ্যে মাত্র 46K+ ছেলে মেয়ে কিন্তু চাকরি পেল। বাকিরা কিন্তু ভাই আজকে তাদের দিনটা কিরকম যাচ্ছে সেটা কিন্তু আমার থেকে ভালো কেউ বুঝবে না। তো একদমই টেনশন করবে না, প্রিপারেশন করো, এখনো ভাই টাইম আছে 2025-এ। অনেকে ভাবছে 2026-এ প্রিপারেশন করব, এই ভুলটা জীবনেও করো না ভাই, কারণ অগ্নিবীরের ফার্স্ট ব্যাচ কিন্তু বেরোতে চলেছে। এই যে কাট অফটা যাচ্ছে না, এটা কিন্তু ইউপি বিহারের থেকেও ছাপাতে চলেছে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি 2026-এ 130-এর নিচে যারা পাবে তোমাদের কিন্তু ফিজিক্যাল মেডিকেলের জন্য নাম আসবে না, কারণ আমাদের অগ্নিবীরগুলো যত বেরোবে সব কিন্তু এখানে ঢুকাবে, ঠিক আছে। তো সাবধান, 2025-এ তোমরা একটা বিশাল সুযোগ পেয়েছো, এই সুযোগটাকে কাজে লাগাও। তারপর আমরা চলে আসছি বর্ডার ডিস্ট্রিক্ট। বর্ডার ডিস্ট্রিক্টে তাও একটু নর্মাল, ইউআরদের কাট অফ গিয়েছে 106.70, একটু নর্মাল ভাই। এখানে 116, এখানে 106। এসসিদের কাট অফ গিয়েছে 105.03, আমাদের এসটিদের কাট অফ গিয়েছে 103.11, ওবিসিদের কাট অফ সেম টু সেম 103.03। ইডাব্লিউএস দের কাট অফ গিয়েছে সব থেকে কম 42.03। আমাদের ফিজিক্যাল মেডিকেল কাট অফ গিয়েছিল 40 নাম্বার, এবং সেখান থেকে আমাদের ফাইনাল কাট অফ গিয়েছে ইডাব্লিউএস এর বর্ডার ডিস্ট্রিক্টে মাত্র 2 নাম্বার বেড়েছে ভাই। এর থেকে খুশির খবর আর কি হতে পারে? ইডাব্লিউএস বর্ডার ডিস্ট্রিক্ট বহু সংখ্যক স্টুডেন্ট কিন্তু ফিজিক্যাল মেডিকেল পাস করে বসে আছে, তাদের কিন্তু 100% সিলেকশন হয়ে গেল, ঠিক আছে। তারপর আমরা চলে আসছি নকশাল ডিস্ট্রিক্ট। কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভাই। ইউআরদের গিয়েছে 104.77, এসসিদের গিয়েছে 96.72, এসটিদের গিয়েছে 111.14, ওবিসিদের গিয়েছে 106.16, ইডাব্লিউএসদের গিয়েছে 92.84। তো দেখো আমরা দেখতে পাচ্ছি গোটা ওয়েস্ট বেঙ্গলে মাত্র 3টে জায়গা আছে যেখানে আমাদের কাট অফ 100-র নিচে গিয়েছে। বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস, নকশাল ডিস্ট্রিক্ট এসসি, আর নকশাল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস। তো এটা হচ্ছে ব্যাপার, তোমাদের কাট অফ কিন্তু আকাশ ছোঁয়া যাচ্ছে। 2025-এ যারা প্রিপারেশন করছো তোমরা কিন্তু সাবধান হয়ে যাও, তোমাদের কাট অফ কিন্তু আকাশ ছোঁয়াই যাবে। কারণ আমাদের এই বছর ভ্যাকেন্সি ছিল 46,000, এই বছর এখনো পর্যন্ত ভ্যাকেন্সি আছে 39,000। 7,000-এর মতো ভ্যাকেন্সি কিন্তু কম আছে। কম্পিটিশন কিন্তু দিন দিন বাড়ছে। যে ছেলেগুলো ফিজিক্যাল মেডিকেল ফেল করে আছে, ঠিক আছে, বা এই আজকে ফেল করলো, তাদের কিন্তু প্রিপারেশন সেই লেভেলেরই আছে, তারা আরও প্রিপারেশন করবে। তো যারা একদম ফ্রেশ ছেলে, আগের বছর ফিজিক্যাল মেডিকেল পর্যন্ত যেতে পারোনি, তোমাদেরকে বলবো জি জান দিয়ে প্রিপারেশন করো, কাট অফ কিন্তু বাড়তে চলেছে, ঠিক আছে। এবার কথা বলে নিই তোমাদের কাট অফ বাড়ার কারণ কি। মেন কারণটা শোনো, মেন কারণ হচ্ছে বাংলাতে এক্সাম হয়েছিল, আমাদের ইউপি বিহারে হিন্দিতে পরীক্ষা হতো, তারা মাতৃভাষায় পরীক্ষা দিতে পারতো, ওই জন্য তাদের কাট অফটা বেশি যেত। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু মাতৃভাষায় পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, ওই জন্য কাট অফও কিন্তু বাড়তে লেগেছে।
2 নাম্বার কারণ তোমাদের নেগেটিভ মার্কিং কিন্তু একদম নেই বললেই চলে, 0.25। তুমি 80টার মধ্যে 80টা কোশ্চেন করে আসতে পারবে, কি করে করে আসবে আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। 3 নাম্বার কারণ হচ্ছে নর্মালাইজেশন, ঠিক আছে। অনেক স্টুডেন্টকে তোমার নাম্বার 16+ দিয়ে দিচ্ছে, অনেক স্টুডেন্টকে নাম্বার 12+ দিয়ে দিচ্ছে, আবার অনেক স্টুডেন্টকে নাম্বার 4 নাম্বার বাড়িয়ে দিচ্ছে। অনেক স্টুডেন্ট মনে করো এসসিদের মনে করো কারোর নাম্বার পেয়েছে 98, তাকে বাড়িয়ে দিয়েছে মনে করো 16 নাম্বার, তাহলে 98 আর 16তে কত হচ্ছে। আবার কোনো স্টুডেন্টকে বাড়িয়েছে মনে করো 2 নাম্বার, তাহলে যাকে 2 নাম্বার বাড়িয়েছে সে কিন্তু চাকরিটা পেলো না, ঠিক আছে। আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, কেউ মনে করো এসসিদের 98 নাম্বার পেয়েছে, তাকে ভাই র নাম্বার এটা 2 নাম্বার বাড়িয়ে তার নাম্বার করেছে 100, তাদের কাট অফ কত গিয়েছে 108, সে কিন্তু চাকরিটা পেলো না। আবার মনে করো একজন 98 99 পেয়েছে, তাকে কিন্তু বাড়িয়ে দিলে 16, তাহলে তার নাম্বারটা কত আসছে 115, সে কিন্তু ভাই চাকরিটা পেয়ে গেল। এখানে কিন্তু স্টুডেন্টের কোনো দোষ নেই, এটা হচ্ছে মেন কারণ, ঠিক আছে। তো সমস্ত কিছুকে মাথা নিচু করে মেনে নিতে হবে, কারণ এটা হচ্ছে ডিফেন্স লাইন। তো ডিফেন্স লাইনকে সম্মান করাই যথেষ্ট, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রিপারেশন জোর কদমে করতে হবে। এসএসসি যদি 2025-এ যদি সাকসেস পেতে চাও, তাহলে টার্গেটটাকে 120+ রেখে এগিয়ে চলো। 120 নাম্বার যদি র নাম্বার তুলতে পারো তাহলে সাকসেস আছে, আর যদি না হয় ওয়েস্ট বেঙ্গলে সিলেকশন না কিন্তু মুশকিল। আর 2025-এ সাকসেস না পেলে 2026-এ কিন্তু স্কোরটা 130+ দাঁড়াবে। তো এবার ভেবে নাও সিলেকশন পাবে কি পাবে না। ওয়েস্ট বেঙ্গলে এখন থেকে ভাই চাকরি পাওয়া অতটাও আসান নয়। তো জি জান দিয়ে প্রিপারেশন করতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকের মতো এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম।